जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद 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 हिमंत बिश्व शर्मा जिंदाबाद 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 हिमंत बिश्व शर्मा जिंदाबाद 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 नितिन नवीन जी जिंदाबाद 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 नितिन नवीन जी जिंदाबाद जिंदाबाद নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিতে কাটিগড়ায় সরব বিজেপি কর্মীরা। সীমান্ত এলাকার উন্নয়নে চাই শক্তিশালী প্রতিনিধি। কাছাড়ির কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। পশ্চিম কাটিগড়ার কোশিয়ারকুল, নিশ্চিন্তপুর ও মহাদেবপুর এলাকার শতাধিক বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দ জানান, দীর্ঘ প্রায় ৩.৫ দশক ধরে কাটিগড়া বিধানসভা কেন্দ্র রাজ্যের মন্ত্রিসভায় কোনো প্রতিনিধিত্ব পায়নি। ফলে সীমান্তবর্তী এই এলাকার সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক পরিষেবার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের বক্তব্য, ৪ বারের বিধায়ক ও বরাক উপত্যকার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কমলাক্ষ দে পুরকায়স্থ দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আমরা সবাই জানি আমাদের কাটিগড়ার বর্তমান বিধায়ক হয়েছেন আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উনি নির্বাচিত হয়েছেন এবং অনেক ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছেন। জিপির লোক এখানে সমাগম হয়েছে, প্রায় ৩ জিপি, কুশিয়ারকুল জিপি, আপনার নিশ্চিন্তপুর জিপি এবং মহাদেবপুর জিপি। এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে একটা বিশেষ কারণ নিয়ে। কারণটা হলো, আজকে আমাদের যে বিধায়ক যে নির্বাচিত হয়েছেন কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উনাকে যাতে আমরা মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়, এই উদ্দেশ্যে আমাদের পশ্চিম কাঠিগড়া মণ্ডলের যারা পদাধিকারী রয়েছেন ৩ জিপির, যেমন রয়েছেন এখানে আমাদের বুথের সভাপতি, বুথের সম্পাদক, এখানে রয়েছেন শক্তিকেন্দ্র প্রমুখ, এখানে রয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং আমি নিজে আমার ওয়েস্ট কাঠিগড়া মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি আমি নিজে রয়েছি। এই চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা জোরালো দাবি জানানোর জন্য জমায়েত হয়েছি। বর্তমানে যে আমাদের বিধায়ক হয়েছেন উনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। কেননা আমরা জানি আমাদের পূর্বপুরুষরা গল্প করেছেন, আমরা তখন এই পৃথিবীতেও নেই, ৩৫ থেকে ৪০ বছর আগে এখানে একজন মন্ত্রী ছিলেন নেপাল দাস করে। তো ওনারও কার্যকাল বেশি দশকন ছিল। আমাদের কাছাড়ে শিলচরের থেকেও মন্ত্রী হয়েছেন, আমাদের কৌশিক রায় মহাশয় অনেক লক্ষ্মীপুর থেকে হয়েছেন এবং আমাদের করিমগঞ্জ থেকে মন্ত্রী ছিলেন। তো এইবারে আমরা চাইছি আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের দাদা কর্মবীর বিধায়ক, ওনাকে 108 বলেও আমরা সম্বোধন করি, ওনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এরই লক্ষ্যে আমাদের এখানে আজকে প্রায় শতাধিক লোক এখানে আমরা জমায়েত হয়েছি। আমরা একটাই দাবি, আমাদের দাদাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উনাকে আমাদের মন্ত্রীরূপে পেতে চাই। উনাকে বরাকবিলি কিংবা বাঙালি সমাজের গর্ব হিসাবে সবাই জানেন। বিধানসভাতে একমাত্র কমলাক্ষ দে পুরকায়স্থর মতো কেউ বাঙালি সমাজের আওয়াজ উঠাতে পারে না। তার জন্য আমরা চাইছি যে আমাদের বাঙালি সমাজ থেকে কমলাক্ষ দাদাকে মন্ত্রিত্ব দিলে আমরা খুশি হব। মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা জোরালো দাবি জানানোর জন্য জমায়েত হয়েছি। বর্তমানে যে আমাদের বিধায়ক হয়েছেন উনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। কেননা আমরা জানি আমাদের পূর্বপুরুষরা গল্প করেছেন, আমরা তখন এই পৃথিবীতেও নেই, ৩৫ থেকে ৪০ বছর আগে এখানে একজন মন্ত্রী ছিলেন নেপাল দাস করে। তো ওনারও কার্যকাল বেশি দশকন ছিল। আমাদের কাছাড়ে শিলচরের থেকেও মন্ত্রী হয়েছেন, আমাদের কৌশিক রায় মহাশয় অনেক লক্ষ্মীপুর থেকে হয়েছেন এবং আমাদের করিমগঞ্জ থেকে মন্ত্রী ছিলেন। তো এইবারে আমরা চাইছি আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের দাদা কর্মবীর বিধায়ক, ওনাকে 108 বলেও আমরা সম্বোধন করি, ওনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এরই লক্ষ্যে আমাদের এখানে আজকে প্রায় শতাধিক লোক এখানে আমরা জমায়েত হয়েছি। আমরা একটাই দাবি, আমাদের দাদাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উনাকে আমাদের মন্ত্রীরূপে পেতে চাই। উনাকে